সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব হয়েছে হচ্ছে যে আপনারা বিজেপিকে সমর্থন করছেন বা এনসিপিআই রাজনৈতিক দলে প্রবেশ করে সরাসরি এনডিএ জোটকে সমর্থন করেছেন। এই বিষয়টা কিভাবে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি সত্যি বিজেপিতে যোগদান করেছেন? না না না, মোটেই না, কখনো না। আমি বিজেপিতে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আপনারা কে জানিয়ে রাখি, বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে আমি মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছিলাম। তিনি 2015 সালে থেকে আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আমাকে 2016 সালে শুভেন্দুবাবু আমাকে শামসেরগঞ্জে প্রার্থীও করতে যাচ্ছিলেন, কিন্তু অকস্মাৎ আমার শারীরিক অসুস্থতার জন্য আমাকে না করতে হয়েছিল। কিন্তু শুভেন্দুবাবু সেই সময় আমাদের মুর্শিদাবাদ জেলার অবজারভার, তিনি কিন্তু আমাকে ভোলেননি। তিনি আমাকে মমতা ব্যানার্জির কাছে নিয়ে গিয়ে আবারও 2019 সালে জঙ্গিপুর লোকসভার টিকিট করে দিলেন পার্টি, এবং জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে জিতিয়েও দিলেন আর কি। আমি কৃতজ্ঞতা জানাই। আমরা তৃণমূল কংগ্রেসের থেকে 2024-এ আবারও আমরা নির্বাচিত, আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী করেছেন। কিন্তু বিজেপিতে যাওয়া বা তার সমর্থনের বিষয়ে প্রশ্ন আসে না। এবার থাকলো এনডিএ জোটে এনসিপিআই যাওয়া। এনসিপিআই এই যে রাজনৈতিক যে বিধানসভার যে নির্বাচনে যে ফলাফল বা বিধানসভা নির্বাচনে ফলাফলের পরে যে একটা পরিবর্তন পালাবদল হয়েছে আর কি, এটাতে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যথিত। আমরা এরকমটা আশা করিনি যে এরকম ফলাফল হবে, দলে এরকম একটা পালাবদলের সিচুয়েশন আসবে। তবে কিছু বিষয় রয়েছে যেটা আমি সবটা ব্যক্ত করতে পারছি না, যে আমরা এনসিপিআই এর একটা ব্যানারে বা তার পাশে গিয়ে দাঁড়ানো হয়েছে আর কি। কিন্তু যে সমর্থনের বিষয়টা কেউ বলছেন, আপনারাও জানতে চাইছেন, সেটা কিন্তু ইস্যু ভিত্তিক থাকবে। কি ইস্যু? নিশ্চিতভাবে আমার জঙ্গিপুর লোকসভার উন্নয়ন হোক, মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হোক, বাংলার উন্নয়ন হোক, তার জন্য আমরা সদা সর্বদা পাশে আছি, থাকব। সেই সঙ্গে আরও জানিয়ে রাখি, আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের যে সমর্থনের প্রয়োজন থাকবে, নিশ্চিত সেটাও সুনিশ্চিত রাখার জন্য আমরা সেখানে দাঁড়াবো। কিন্তু অনেক সময় দেখি, যা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, একটা কোনো গোষ্ঠীকে নিয়ে, একটা কোনো সম্প্রদায়কে নিয়ে যেভাবে বলাবলি হচ্ছে বা যেভাবে তারই হচ্ছে, সেখানে যদি দেখি যে বিভেদের কাজ হচ্ছে, বিভাজনের কাজ হচ্ছে, নিশ্চিতভাবে বিগত দিনে যেভাবে প্রতিবাদ করেছি, আগামী দিনেও আমার প্রতিবাদ কিন্তু থাকবেই। জঙ্গিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এক অসহায় পরিবারের পাশে আপনাকে দাঁড়াতে দেখলাম, গতকালকে গিয়েছিলেন, কি বলবেন? আমি গত পরশুদিন সন্ধ্যায় জানতে পারলাম যে জঙ্গিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে একটি মেয়ে, সে আক্রান্ত হয়েছে, মানে পুড়ে আর কি। আক্রান্ত আমি এই জন্য বললাম যে ওর শ্বশুরবাড়িটা হচ্ছে 11 নম্বর ওয়ার্ডে, আর 1 নম্বর ওয়ার্ডে সে মামা নানার বাড়িতেই কিন্তু থাকছেন আর কি। আমি তার ছবিটা দেখে আমাকে খুব মনের মধ্যে আহত হলাম যে এই অবস্থা, আমার এখানে যাওয়া উচিত বলে আমি সেই পরিবারকে জানিয়েছিলাম পরশুদিন রাত্রে। সেটাকে মাথায় রেখে গতকালকে আমি গিয়ে দেখলাম যে সত্যি খুব ভয়ানকভাবে সে পুড়েছে আর কি। আল্লাহ হেফাজতের মালিক, শেফা দেওয়ার মালিক আল্লাহ। আমি দোয়া করছি যে আল্লাহকে, যে তাকে দ্রুত শেফা দান করুক। পাশাপাশি যে তার ঘর বা তার যে বাসস্থান বা এই মুহূর্তে যাদের চিকিৎসা দেখলাম, তাতে
ওর ওর উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে আর কি। যাই হোক, আমি আমার দিক থেকে পরামর্শ দিয়ে আসলাম। আমি কিছু আর্থিক সহযোগিতার সঙ্গে বলেছি আমি আপনাদের পাশে আছি, আপনারা চিকিৎসা করুন আর কি। শুধু তাই নয়, সেখানে আরও কিছু পরিবারকে দেখলাম যে খুব অসহায় আর কি। তো আমি মানসিকভাবে কষ্টও পেলাম যে যিনারা ওয়ার্ড কাউন্সিলর আছেন, পৌরপিতা আছেন, বিধায়ক আছেন, সাংসদ আছেন, এই বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখা আমি দরকার। আমি চেষ্টা করব যেন এদের জন্য কিছুও যেন ন্যূনতম করতে পারি আর কি। এর মধ্যে জঙ্গিপুরের বিধায়কের একটি মন্তব্য, এটা নিয়ে একটা জোর বিতর্ক সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল, যেখানে পতাকা ইস্যু নিয়ে উনি বলেছিলেন। এই বিষয়ে নিয়ে কি বলবেন? অপরদিকে আবার হুমায়ুন কবির, যিনি নওদার বিধায়ক, তারও একটা মন্তব্য নিয়ে বিধানসভায় খুব চর্চা হয়েছে। কি দেখছেন, কি বলবেন? দেখুন, যে কোনো বিধায়ক হোক, সাংসদ হোক, তেনারা মানুষের লক্ষ লক্ষ ভোটে মানুষ তেনাদেরকে দিয়ে, ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধি জায়গায় নিয়ে আসেন। কাজে তিনাদেরও মনের দিক থেকে সেই জায়গায় আশা থাকা দরকার যে আমি শুধু একটি পার্টির বিধায়ক না, আমি ওই সংশ্লিষ্ট এলাকার আমি বিধায়ক বা সাংসদ। তো কাজেই আমার প্রত্যেকের আমি জন্য আমি জনপ্রতিনিধি। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, আমি মানুষের পাশে আহত বা পীড়িত বা সে কেউ কষ্ট পাচ্ছে তার পাশে গিয়ে কিন্তু আমার যাওয়াটাই হচ্ছে আমার কাজ। কিন্তু কাউকে আমি মানসিকভাবে আঘাত করব, এই কাজের জন্য আমাকে কেউ জনপ্রতিনিধিত্ব কিন্তু করেননি। কাজে আমি সমস্ত দাদা ভাইদের আমি অনুরোধ করব, আপনারা জনপ্রতিনিধি আছেন, আপনাদেরকে সকলের কথা ভাবতে হবে, বুঝতে হবে, যেন আপনাদের কোনো কথা, ব্যবহার, কোনো আচরণে যেন অন্য কেউ দুঃখ কষ্ট না পায়। গতকাল বিধানসভায় গুন্ডা দমন বিল যেটা, সেটা ধ্বনি ভোটে পাস হয়েছে। কি বলবেন, কিভাবে দেখছেন এই বিলটাকে? দেখুন, আমরা বাঙালি এমনি শান্তিপ্রিয় মানুষ। বাংলায় আমরা চাই যে শান্তি সঙ্গে আমরা একে অপরের পরিপূরক হয়ে সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করে আসছিলাম, এবং আগামী দিনও যেন আমরা সেই সম্প্রীতিকে বজায় রেখে বসবাস করে থাকতে পারি, চলতে পারি, কাজ করতে পারি। গুন্ডা দমন এটা ভালো কথা, ভালো কাজ আর কি, সে আইনের দিক থেকে সে হোক আর কি। কিন্তু আমি প্রশাসন সহ আমি সেই সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমার বলার যে এটা যেন সবার জন্য যেন এক্সিকিউশন হয়, এটা মনে রাখার জন্য আমি কিন্তু অনুরোধ রাখছি।